আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এই যে দেখুন আপনাদের ভালোবাসার অনুপ্রেরণায় কিন্তু আপনাদের জন্য আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি। তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আসলে ভালো লাগতে পারে। আর যদি ভালো লাগে প্লিজ তাহলে আমার এই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে যারা এই থাকতে কাজটি পারেন। করেছেন অলরেডি তাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। আর তাদেরকে ধন্যবাদ দেওয়া আমার কম হয়ে যাবে। তাই আমি তাদেরকে ধন্যবাদ দিয়ে তাদেরকে ছোট করতে চাই না। ইনশাআল্লাহ সবসময় পাশে থাকার চেষ্টা করব। আর প্লিজ আপনারা আমার পাশে থাকবেন। আর মাত্র 2 দিন বাকি। 2 দিন পরে আমাদের রোজা শুরু হয়ে যাবে। তো আমরা প্রত্যেকটা আপুরাই কিন্তু এক একটা কাজে আসলে ব্যস্ত আছি। তো একেকজনে এক এক কাজ নিয়ে ব্যস্ত। আসলে আমি কিন্তু সেই রকমের কোনো কিছু এনে ঘরে রাখবো বা ফ্রোজেন করব এরকমের ব্যস্ততা কিন্তু আমার ভিতরে কাজ করে না। কারণ আমার ব্যস্ততা একটু অন্যরকম। কারণ হচ্ছে আমাদের খাওয়া দাওয়া এমনিতেই যেরকম টাইম হয় রোজায় সেই রকমই ঠিক একই খাবার দাবার চলে। তো একটু ফল ফ্রুটটা বেশি চলে আর কিছুই না। ভাজা করা খুব কম চলে, ওগুলো শৌখিনের ব্যাপার, একদিন নিয়ে আসি। আর যখন মেহমান আসে, অতিথি আপ্যায়ন করা হয় রোজায়, জানেন তো আপনারা সবাই, তো তখন একটু বেশি পরিমাণে করা হয়। তো সেই জন্য আমি ওই রকমের কিছু ফ্রিজে রেখে দেই না। আমার আসলে এটা ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। যেহেতু রোজার দিন একটু টাটকা টাটকা এনে খাওয়াই কিন্তু অ্যাকচুয়ালি ভালো আমি মনে করি। তবে ঘর দুয়ার, কাপড় চোপড় দেওয়া এইসব কিন্তু আমি রোজার আগেই করে ফেলি। তো এবার করি নাই একদম। আমি আমার হাজব্যান্ডের উপরে রাগ করে মোটা মোটা চাদর, কম্বল, পর্দার কাপড় এগুলো আমি কিছুই ধুই না। তার সাথে রাগ করে শুধু আমার রান্নাঘরটা আমি একটু সুন্দর করে পরিপাটি করে নিয়েছি। রান্নাঘরে আমি আজকে হলো 2টা বাজে ঢুকছি আর একদম বের হয়েছি রাত 8টা বাজে। 8টা পর্যন্ত এই কাজ করছি আমি। একদম পানিতে ভিজে পুড়ে রান্নাঘরটা আমি পুরো ক্লিন করে নিয়েছি। আর রান্নাঘরটা ক্লিন করা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি না, তাহলে আমার ভিডিওটা আরও অনেক বড় হয়ে যায়। কিন্তু রান্নাঘরটা এত সুন্দর করে আমি ক্লিন করেছি যে ভিডিও করতে এসে আমি বিপাকে পড়ে গেছি। যেখানেই ক্যামেরা ধরি সেখানে পিক ওঠে। তো সেই জন্য আর বেশি তেমন একটা ভিডিও করলাম না রান্নাঘরের। তো আমি সুন্দর করে রান্নাঘরটা পরিপাটি করে নিয়েছি, একদম পাউডার দিয়ে একদম ওয়াশ করে নিয়েছি পুরো রান্নাঘর। তারপর শেষে এই যে দেখেন আমি যে কাজটা করছি সেটা হয়েছে যে দেখেন আছে কিছু কিছু আসলে বদঅভ্যাস ছেলেদেরও থাকে, আবার কিছু কিছু মেয়েদেরও থাকে। এটা সবার বেলায়, আমিও আমারটাও বলছি, আমার কিছু বদঅভ্যাস আছে। যেহেতু 2 দিন পরে ঈদ, সেহেতু আমার এইগুলো এখন কেনা একদম উচিত হয় না। আর এগুলো কিন্তু এখন আমি বানাইতেও পারবো না। তো আসলে চোখের দেখা আমাদের এই মেয়ে মানুষের একটা অভ্যাস, খারাপ বদ অভ্যাস। এটা আসলে আর কি বলবো। যখন আমি সকালবেলা হাঁটতে গিয়েছি তখনই এই যে একটা একটা করে যেটা চোখে ভালো লাগছে সেটাই নিয়ে আসছি। তো আজকে একটু বের করলাম, দেখি কয়টা হয়েছে মোট। তো দেখি প্রায় 4-5টা হয়ে গেছে অলরেডি। তো এগুলো আমি একটাও মনে হয় তৈরি করতে পারবো না নাকি জানি না। কিন্তু আমাদের রোজার সময় রেডিমেড কিনেই পরা হয়, বানানোটা আর হয় না। যেহেতু হয় না এই জন্যই যেহেতু আমি নিজে বানাই। আর যদি টেইলার্সে তৈরি করতাম তাহলে তো বানানোটাই পড়তে পারতাম। তো আমি যেহেতু নিজে সেলাই করি তো সেই জন্য কিন্তু আমার পড়া হয় না, ওই কিনে তারপর শেষে পড়া হয়। আর এই বছর আশা আছে আমি কিনবো না, আমার অন্য একটা কাজের ধান্দা আছে। তো সেটা আপনারা তখনই দেখতে পারবেন। আর এই যে দেখেন এই কালো থ্রি পিসটা আমার একদমই ভালো লাগে নাই, তারপরও এটা বানাবো না। যদি আসলে রেখে দিলাম এনে, রোজায় কিন্তু লাগে, কাউকে না কাউকে দেওয়া লাগে, গিফট করা লাগে, অনেকভাবেই লাগে থ্রি পিস আসলে। তো সেই নিয়ত করে কিন্তু আমি নিয়ে আসছি। আর আমার যেটা ভালো লাগে আমি বাসায় পরার জন্য 1টা বা 2টা বানিয়ে ফেলবো, আর ওগুলো আমি রেখে দেবো। তবে 26 সালে বানাতে পারবো কিনা সন্দেহ আছে। তারপরে চেষ্টা করব, কারণ যেহেতু একদম রোজা 2 দিন পরেই শুরু হয়ে যাবে। তো কিন্তু কাপড় কাটা, বানানো, তারপর সংসারের কাজ এগুলো আসলে কিন্তু করা সম্ভব না। আর এই যে বেগুনি কালারটাও হয়েছে থ্রি পিস, এখানে থ্রি পিসও আছে, টু পিসও আছে। তো আমার অনেক বন্ধুরাই জানে যে আমি সকালবেলা হাঁটাহাঁটি করতে যাই, আর সেখানে এরকম মেলার মতো মিলে প্রত্যেক দিন স্কুল খোলা থাকলেই মেলার মতো মিলে। তো সেখান থেকে আর কি এগুলো কিনে নেওয়া হয়। যেহেতু সামনে রোজা সবারই কিন্তু আসলে কাজকর্ম ব্যস্ত আছে, আমরা সবাই ব্যস্ত থাকি। তো তার ফাঁকে একটু মাঝে মাঝে ভিডিও করে আপনাদের সাথে একটু শেয়ার করলাম, যেহেতু আমি একদিন বাদে একদিন দিই, তো না দিলে কীরকম দেখা যায়। তো বন্ধুরা ফিরে আসছি অনেকক্ষণ পরে। এই যে দেখেন এখন আবার এই রুমটা আসলাম। এইখানে আসলে এই রুমটা আমার গেস্ট রুম হিসেবেই ছিল। এখানে একটা খাট ছিল, আমি খাটটা খুলে নিয়ে আমার বেডরুমে নিয়ে গেছি। আর এইখানে আমি ফ্লোরিং বিছনা করবো চিন্তা ভাবনা আছে, যেহেতু এখন গরম আসছে, ঠিক আছে। তো সেই জন্য
তো সেই জন্য আর খাট কিনি নাই। তো এইখানে আমি নামাজ পড়ি আপাতত আর কি। রোজার পরে চিন্তা ভাবনা আছে যে খাট কিনবো না এই আর কি। তো এই রুমটার সাথে আমার একটা বারান্দা আছে, দেখেন এইখানে। এই বারান্দা বলতে কি একটা ব্যালকনি। তো সেইখানে আমি একটা টমেটো গাছ লাগিয়েছিলাম। আসলে আমি 3-4 দিন ধরে এইখানে আসি নাই, আমার গাছের কি অবস্থা আল্লাহই জানে। আর এই যে দেখেন, এই যে টমেটো গাছটার আমি কি অবস্থা, পানি দেয় কেউ, যে যখন পারে পানি দেয়, কিন্তু আমি একটু চাল ডাল দেওয়া পানি দিতাম। তো 2-3 দিন ধরে এখানে আসা হয় না। আর দেখেন সব ফুলগুলা ঝরে গেছে। আর এখানে হচ্ছে এই যে লুঙ্গি শুকাতে দেয়, আমি এত না করছি, বারবার না করছি আমার অন্য বারিন্দে দেওয়ার জন্য। তারপরে এখানে দেয় গাছটার উপরে পরে, কেমন লাগে বলেন তো, কথা বললে শোনে না। তো আমি আপুকে জিজ্ঞেস করছিলাম, যার ভিডিও দেখি, তো সে বলছিল যে এই ফুল একটু কি করতে হবে তাহলে আর এই ফুল ঝরে যাবে না। তো সেই জন্য আমি আবার একটু হাত দিয়ে দিয়ে ফুলগুলোকে একটু ওয়াশ করে দিচ্ছি। অনেক ফুল ধরেছিল, সব ফুল একদম ঝরে পড়ে গেছে। আর প্রচুর রৌদ্র এই বারান্দাটায় আমার, 2টা বারান্দায় আমার প্রচুর রৌদ্র পড়ে। তো এই গাছটা আমি অনেক শখ করে নিয়ে আসছিলাম, দেখেন এই যে ফুল ধরে যায় একদম গাছের গোড়া থেকে আগা পর্যন্ত প্রচুর ফুল ধরছিল। তো আমি তো আর জানি না কি করা লাগে না করা লাগে, আসলে কখনো গাছ লাগাই নাই, এই প্রথম জীবনে একটু শখ হয়েছিল। তো যেহেতু শহরে থাকি, ফুলের গাছ লাগাইছি বহুত, কিন্তু সবজির গাছ আমি কখনো লাগাইনি। তো সেই জন্য আর বুঝিও না, জানিও না কি করতে হয় না করতে হয়। তো আমার একটা টমেটো টিকে নাই, মাত্র এই যে দেখেন 2-3টা টমেটো টিকছে। আর গাছ এত লম্বা হয়েছে, আমার মনে হয় কেটে দেওয়া উচিত ছিল নাকি, আমি বুঝি না আসলে। তো আমি আবার একটু বেঁধে দিয়েছি গ্রিলের সাথে। এই যে দেখেন টমেটোগুলা সুন্দর লাগছে, নিজের হাতে সবজি লাগাইলে আনন্দ, একদম আনন্দ, এত আনন্দ লাগে যা বলার মতো না। আহা কি আনন্দ, আকাশে বাতাসে। বন্ধুরা, আমার এখন গান গাইতে মন চাইতেছে, দেখেন গাছটা এত সুন্দর হয়েছে আমার হাতে। আসলে আমার হাতে মনে হয় ফলন কম, বুঝছেন, এই জন্যই হয় নাই, জানি না। যা, ভাগ্যে যা ছিল তাই হয়েছে, এখন আর বলে কোনো লাভ নেই। আমি এটাও জানি এখন আমার অনেক বোনেরা বলবে, একটা টমেটো গাছ লাগাইয়া কি যে গান শুরু করে দিছে, না গো না, না গো না। এই 6 তলায় থেকে বারান্দায় বসে যে আমি এই টমেটো ফলিয়েছি, এটা আমাকে ধন্যবাদ দিবেন, কেউ হাসাহাসি করবেন না প্লিজ প্লিজ। জানি আপনাদের অনেক গাছ আছে, অনেক সবজি আছে, অনেক ফুল আছে, ঠিক আছে, আপনাদের যেরকম আনন্দ লাগে আমার সেরকম আনন্দ লাগে। আর সেই আনন্দেই কিন্তু আমি একটা গান বলে ফেলছি, আহা কি আনন্দ, আকাশে বাতাসে, লা 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 লা, যাক বন্ধুরা, মোটামুটি যা হয়েছে ভালোই হয়েছে। এখন কাজের কথায় আসি। এতক্ষণ দুষ্টমি ফাজলামি যা করছি ভালোই করছি। আসলে কি ভিডিও বানাই, নিরামিষ নিরামিষ একদম ভালো লাগে না, সেই জন্য একটু আসলে দুষ্টমি করলাম। আসলে আমি কি বলবো, মানে আমি আমি একটু ওই কি বলবো, আমি নিজেও জানি না, মানে আমি একটু ওই বাসাল টাইপের কি কথা বেশি বলি। যাই হোক, এটা আমার ছোটোবেলার অভ্যাস। তো দেখেন আমি এই যে কাজগুলো করেছি, তো এখানে ভিডিও করতে এসেও আমি হিমশিম খেয়ে গিয়েছিলাম, কারণ আমার কলিজার বোনেরা বুঝবে, এত আয়নার মতো ঝকঝক করছি রান্নাঘরটারে, মানে যেখানে আমি ক্যামেরার শ্যুট নেই সেখানে আমার মানে পিক উঠে যায়। এটা একটা খারাপ লাগার কথা না বলেন? তো সেই জন্য আমি আর রান্নাঘরে ভিডিও করি না। এখন এই যে আমি এই জিনিসগুলো ধোয়া পাল্লা করছি, এগুলো একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করছি। আর সাজাবো আর কি বলেন, আমার এখন আর ভালো লাগে না সাজাইতে গুছাইতে, একদম সাদাসিধে মানুষের মতো থাকি। তো বন্ধুরা, এখন কাজের কথায় আসি। যে কথা হইলো, এই যে 2 দিন পরে আমাদের রোজা শুরু হবে, আমরা সবাই ঠিকঠাক মতো রোজা থাকবো, ঠিকঠাক মতো। আসলে প্রথম রোজার দিকে কিন্তু খাওয়া দাওয়া একটু চেঞ্জ হবে, তখন কিন্তু আমাদের শরীরটা আসলে খারাপ হয়ে যেতে পারে। তখন আমাদের খাওয়া দাওয়াটা একটু মেনটেন করে খেতে হবে, একটু লোভ সামলাইতে হবে, ঠিক আছে? এটা আমি সবার জন্য বলছি, নতুবা কিন্তু পরে রোজাগুলো রাখতে পারবে না, অসুস্থ হয়ে পড়লে তখন কিন্তু রোজা ভেঙে ফেলতে হবে, ঠিক আছে? তো খাওয়া দাওয়া একটু লিমিট মতো করবেন সবাই, সবাইকে বলছি। এটা আসলে ঠিক না, না আল্লাহ তাআলা খেতেও বলছে, নাও বলছে। তো আস্তে আস্তে যখন সয়ে যাবে, একটু 15 রোজা হয়ে যাবে, তখন কিন্তু আবার ঠিক হয়ে যাবে, সবাই ঠিক হয়ে যাবে, খাওয়া দাওয়ার রুটিন চেঞ্জ ঠিক হয়ে যাবে। তো যাই হোক, আজকে ভিডিওটা আমার কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই আমাকে একটা সুন্দর কমেন্টের মাধ্যমে জানাই যাবেন, ঠিক আছে?
আর আমাদের ঢাকা শহরে এত খাবার তৈরি করা হয় তৈরি করা হয় যা বলার মতন, আর কি বলবো। যেমন খাবার তৈরি করা হয়, তেমন কেনা হয়, তেমন অপচয় করা হয়। এই হয়েছে আমাদের শহরের একটা, মানে কি বলবো, আর বলার কিছু নাই। আমার কথা হয়েছে যতটুকু আমরা তৈরি করব ততটুকু খাবো, আর যখন মেহমান আসবে তখনকার হিসাব আলাদা, ঠিক আছে। আর প্রচুর ফালানো যায়, এইটা আমার কাছে খুবই তো খারাপ সবার লাগে কাছে আসলে। আমার একটাই অনুরোধ, হয়তোবা আমার এই ভিডিওটা অনেকের চোখে পড়বে, তো তারা একটু প্লিজ একটু আশেপাশে যারা থাকবে, আছে অনেকেই দামি খাবার কিনে খেতে পারে না, তো প্লিজ তাদেরকে একটু সহযোগিতা করবেন, তাতে আপনাদের ভালো হবে, তাদের একটু ভালো হবে, ঠিক আছে। আপনাদেরও অপচয় হবে না আর তাদেরও খাওয়া হবে, ঠিক না। আল্লাহ তাআলা